আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, আমাকে এশিয়ান টিভি মঞ্চে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনার মাধ্যমে আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। যে আমাদের মূল বিষয়টি হচ্ছে তাকওয়া। এটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ ভীতি, আত্মসংযম এবং আল্লাহর আদেশ নিষেধ পরিপূর্ণরূপে মেনে চলার নামই তাকওয়া। এটি ঈমানদারদের অন্তরে এমন অবস্থা যা তাকে সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কুরআনুল কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন হে ঈমানদারগণ। এখানে অনেক শ্রেণী রয়েছে, কাফের, মুশরিক, বেদুইন ইত্যাদি ইত্যাদি শ্রেণীদেরকে বাদ দিয়ে শুধু ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। হাক্কা তুকাতিহি, তাকওয়া অর্জন করার মতোই তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুমিন না হওয়া পর্যন্ত যেন কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে কেন প্রেরণ করেছেন? আল্লাহ সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ এসেছে, অর্থাৎ তাকওয়া অর্জন করার জন্য এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের ভিতরে উল্লেখ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। পৃথিবীতে অনেক গোত্র, বর্ণ, বিভিন্ন কালারের লোক থাকবে, এর ভিতরে তুমি ওই ব্যক্তিকেই সম্মানিতভাবে মনে করবে যার অন্তরের ভিতরে তাকওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি, আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হলো মানুষের অন্তরের ভিতরে বিদ্যমান থাকে। যিনি আল্লাহকে ভয় করেন আমরা তাকে মুত্তাকি অথবা তাকওয়াবান লোক হিসেবে বলতে পারি। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। খুব মজাদার একটি বিষয়, আপনি তাকওয়াবান হলে সামাজিক এহযুগকালীন বিভিন্ন প্রতিকূলতার ভিতরে আপনি পড়তে পারেন। আপনার রিজিক নষ্ট হতে পারে, আপনার অর্থ নষ্ট হতে পারে, আপনার সন্তানের কোনো ক্ষতি হতে পারে, কিন্তু আল্লাহ অভয় দিয়ে বলে দিয়েছেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে সে কখনোই আল্লাহর রিজিক থেকে বঞ্চিত হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের সবচেয়ে জ্ঞান নিয়ে জানতে হবে যে আমরা যারা মুত্তাকি হতে চাই এদের রিজিকের কোনো কি হবে না, ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ তাকওয়াটা হতো হৃদয়ের ভিতরে। আপনি যদি বাহ্যিকভাবে নামাজি হন, রোজাদার হন, আপনি সব কিছু করলেন কিন্তু অন্তরের ভিতরে আপনার তাকওয়া আসলো না, তাহলে আশা করা যায় আপনি আপনার এই নামাজ, এই রোজা, এই হজ, এই জাকাত, এই জুব্বা, এই টুপি কোনোটাই আপনার কোনো কাজে আসবে না। অর্থাৎ তাকওয়াটা হতে হবে আপনার অন্তরের ভিতরে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার বানের বৈশিষ্ট্য, গোপনে প্রকাশ্যে আল্লাহকে যিনি ভয় করবেন তিনি তাকওয়াবান হতে পারবেন। ফরজ ইবাদত যারা যত্নর সঙ্গে আদায় করবে তারাই তাকওয়াবান হতে পারবেন। গুনাহ থেকে বেঁচে থাকলে তাকওয়াবান হওয়া সম্ভব। সত্যবাদী ও আমানতদার হতে হবে আমাদের। মানুষের হক যথাযথ রূপে
আদায় করতে হবে। তাকওয়া অর্জনের কয়েকটি উপায় রয়েছে। আমরা যেমন নিয়মিত কোরআন তেলাওয়াত করা। সম্মানিত উপস্থিতি, আজকে কিন্তু মাহে রমজানুল মুবারক মাস চলছে। এই মাহে রমজানুল মুবারক মাস আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ এই সিয়াম এসেছে কিন্তু তাকওয়া অর্জনের জন্য। আমরা এখানে তাকওয়া অর্জন করে বাকি 11টি মাস এই তাকওয়া নিয়ে যেন আমরা চলতে পারি। সেই জন্য সালাত, সিয়াম, ফরজ ইবাদত যদি আমরা ঠিক রাখি তাহলে তাকওয়া অর্জন করা সম্ভব হবে। বেশি বেশি জিকির এবং দোয়া করতে হবে। খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যারা দুনিয়াতে যাদের সঙ্গে চলাফেরা করবে, যাদের সঙ্গে উঠা বসা করবে, কিয়ামতের মাঠেও কিন্তু তাদের সঙ্গে তাদের হাসর হবে। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে সে দুনিয়ায় সফল হয় এবং আখিরাতে মুক্তি পায়। আল্লাহ আমাদের সকলকে এই তাকওয়া অর্জন করার সুযোগ দান করুন, আমিন। মাশাআল্লাহ, খুবই চমৎকার বললেন প্রিয় শায়েখ। তাকওয়া সম্পর্কে কোরআন হাদিস থেকে বিভিন্নভাবে আপনি যে ব্যাখ্যা করলেন, আমার বিশ্বাস যে মুমিন মুসলমানদের এই আলোচনা থেকে তারা কিছু শিক্ষা নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সত্যের আহ্বান অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমাদেরকে আহ্বান করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনে আসি ছোট্ট সোনামণিদের কণ্ঠে একটি